জি, রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যিকা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষকে সহায়তা করার জন্য আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিনের নাই আজকে একটা লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করছে। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরুভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বদ রুকাইয়া রোগ বাদিত নাসার ট্রিটমেন্ট শিখে আলোচনা করে কিছু লাইভে হয়ে কিছু কথা বলার, শোনার এবং বোঝার তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এখান থেকে যে আপনারা দেখতেছেন আমাদের বিগত দিন কিছু ক্লাস হয়ে গেছে, আপনাদের মধ্যে কিছু মানুষ লাইভে একত্রিত হয়ে যুক্ত হওয়ার মাধ্যমে প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে আমলিয়াত রুকায়া পরামর্শ পেয়েছে আলহামদুলিল্লাহ। যা এই সমস্ত ক্লাস দেখার মাধ্যমে আপনি নিজের ইলমকে বাড়াতে পারবেন, শিখতে পারবেন। আমাদের এগুলো ফ্রিতে দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের কিছু ক্লাস আছে যে ক্লাসগুলো আমরা আপনাদেরকে হচ্ছে একটা সিরিজ আকারে দিয়েছি, যা আপনি এক মুদাব্বির, চিকিৎসক অথবা রোগী যে কেউ আপনি এই পরিপূর্ণ ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনি নিজের ট্রিটমেন্ট নিজে করতে পারবেন। এই জন্য প্রথম হচ্ছে হাজরা দেখার মাধ্যম, হাজরা দেখবেন। এরপরে হাজরাতে জিন জাদুর প্রভাব থাকলে জিন জাদুর প্রভাবটা কেটে দিবেন, জিন জাদুর প্রভাবটা নষ্ট করে দিবেন, কেটে দিবেন। এরপরে বাড়ি বন্ধ করার নিয়ম আছে, বাড়ি বন্ধ করে দিবেন আলহামদুলিল্লাহ। এরপরে স্বামী স্ত্রী মিলন করার জন্য একটা ক্লাস আছে, এই ক্লাসটা দেখে আপনার স্বামী স্ত্রী বসে করানোর জন্য এই কাজটা করতে পারবেন। এতে আপনি পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনি এই সমস্ত রোগীর চিকিৎসা করতে যায় যে আপনি আটকে যাবেন, আপনি সে সমস্যা করবেন, সেই সমস্ত বিষয়গুলো আমাদের লাইভে এসে আমাদের বলে পরামর্শ করে আমরা পদ্ধতি বলে দেবো ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। এবং ক্লাসে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি একত্রিত হয়ে জয়েন হয়ে এখান থেকে লিঙ্ক পেয়ে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। জি, আপনাদের কাছে আমল দেবো, একটা আমল দেবো আপনাদের। আমি আগে বলেছি ওনাদেরকে, আপনাদের একটা আমল দেবো এবং এই আমলটা খুব কার্যকরী, শক্তিশালী এবং খুব ভালো আমল। আপনারা অনেকে হতাশাগ্রস্ত আছেন যে আমরা কাজ করি, কাজ কাজ করি আমরা আলহামদুলিল্লাহ মুদাব্বির, অথবা আমরা নিজেরা মুদাব্বির না, রুগী। সেক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়, সেটা জাদুর প্রভাব হয়, জাদু বেশি। সমস্ত রুগীদের ভিতরে দেখবেন জাদুটা বেশি পাবেন, জিনের রুগীটা পাবেন কম, আর জাদুটা পাবেন হচ্ছে বেশি। মানুষের কাছে এই সমস্ত তদবিরটা আছে, এটা মানুষ জাদু করে নাই, মানুষ জাদু করে নিয়ে আপনাকে শরীর অসুস্থ করে দেয়, আপনাকে সমস্যা ফেলে দেয়, আপনি যাতে কোনো কর্মকাজ করতে না পারেন। এই ক্ষেত্রে আপনাদের অনেক ধরনের এরকম জাদু রোগে পাবেন। এই জাদু রোগের জন্য ট্রিটমেন্টের জন্য একটা পদ্ধতি আছে, একটা পদ্ধতি আপনাদের সুন্দর করে বলবো, আপনি সুন্দর করে ভিডিও থেকে দেখে নেবেন, এবং ভিডিও থেকে দেখে নিয়ে আপনার এই জাদুর ট্রিটমেন্টটা করবেন ইনশাআল্লাহ। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এমন না দেখবেন আপনার রুগী আসবে, আপনার রুগীটা হচ্ছে আপনার চিকিৎসা করতেছেন, জাদুর ট্রিটমেন্ট করতেছেন, জাদুর ট্রিটমেন্ট করার পরে রুগীটা সুস্থ হয়েছে, আবার জাদু করছে, আবার আপনার কাছে আসছে। তার ক্ষেত্রে কি করবেন, আপনাদের জন্য সহজ একটা পদ্ধতি আছে। সেটা করবে হচ্ছে একটা বিষয়, সেটা ভালো করে বোঝেন। একটা গাছের পাতা নিতে হবে, গাছটা আপনার যে কোনো গাছ হলেও হবে, যে কোনো গাছ হলেও হবে, সেই গাছের পাতা নিতে হবে, কিন্তু সেই গাছটা যেন ফল আলা হয়, গাছে যেন ফল হয়, কিন্তু এই ফল কোনো লোকজন মানুষ খাবে না, এরকম একটা গাছ নিতে হবে আপনাদেরকে বাছাই করে। একটা ফল হবে যে ফলটা মানুষ খায় না, এই গাছের ফল মানুষ খায় না, এই একটা গাছ নেবেন আপনারা। যে মানুষটা এই গাছের থেকে ফল হয় না, এই গাছের থেকে ফল হয়, এই গাছের পাতা নিতে হবে, মানুষ খায় না ওই গাছের ফল, ওই গাছের 14টা পাতা নেবেন, 14টা বা 15টা পাতা নেবেন, বুঝতে পেরেছেন? 14টা বা 15টা পাতা পাতা নেবেন, সবুজ পাতা, এই পাতাটা আপনি নিয়ে আসবেন। এরপরে বৃষ্টির পানি নিবেন, বৃষ্টির পানি নিবেন। এরপরে বৃষ্টির পানির সাথে কর্পূর মিশ্রিত পানি, কর্পূরের সাথে ভিজায় রাখবেন, কর্পূর ভিজায় রাখবেন। ওই কর্পূর থেকে পানি এবং হচ্ছে বৃষ্টির পানি একত্রিত করবেন। বৃষ্টির পানি এবং কর্পূরের ভিজানো পানিটা একত্রিত করে এক জায়গাতে নেবেন। নেওয়ার পরে ওর সাথেও যে পাতা আপনি নিয়েছেন, যে 15টা পাতা, 14 অথবা 15টা পাতা নিয়েছেন আপনি, এই পাতাটা আপনি আহ, গরম করবেন, জাল দিবেন, তাপ দিয়ে গরম করবেন পানিটা এবং এই পাতাটা সহ। এই পাতাটা এবং পানিটা যে আপনি তৈরি করে নিলেন, এবার এই পাতাটা
এবং এই পানিটা যে তৈরি করে দিয়েছেন, গরম করে তাপ দিয়েছেন, এটা আপনি একটা পাত্রে নেন। পাত্রে নেওয়ার পরে রুগীকে আপনি একটা জায়গাতে বসান। একটা টিউবওয়েল পারে আপনার যে হচ্ছে বাথরুম আছে সেই বাথরুমে বসান, অথবা আপনি চাইলে নদীর পাড়ে নিয়ে যা বসাতে পারেন, অথবা পুকুরের পাড়ে বসাতে পারেন। এরকম বিষয় না, আপনি যেখানে হোক রুগীটাকে বসান। চাইলে আপনি হচ্ছে নদীর পাড়ে সমুদ্রের পাড়ে নিয়ে যায় বসাতে পারেন। অথচ সবচেয়ে ভালো হয় যদি একটু দূরে কোথাও নিয়ে যায় এই রুগীকে বসায় এই পানিটা দিয়ে গোসল করাতে পারেন। আর এই পানিটা গোসল করাবেন এর আগে একটা পানিতে হচ্ছে রুকা করতে হবে, পানিতে রুকা করতে হবে। এই রুকিয়া কাজ কি করবেন, ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা, ওয়ালা ইউফলিহু সাইরু হাইসু আতা, এই আয়াতটা পড়তে থাকবেন। এই আয়াতটা পড়তে থাকবেন মোটামুটি আপনি ১০০ বার পড়বেন। এই আয়াতটা ১০০ বার পড়বেন, পড়ে ওই পানিতে দম করবেন। এখন আপনি একটা দুইটা বা ১০টা কোনো বিষয় না, বা প্রতিবার এক পড়বেন একটা দম করবেন, এটা বিষয় না, আপনি দম করবেন। এইটা দম করবেন, এই দম করে আপনি ওয়ালা ইউফলিহু সাইরু হাইসু আতা এই আয়াতটা পড়বেন, দম করবেন, এই আয়াতটা পড়বেন, দম করবেন। অথবা আপনি চাইলে ১০০ বার পড়ার পরে ৩টা দম করবেন অথবা ৫টা দম করতে পারেন। এই পানিটা তৈরি করছেন, এই পানিটা দিয়ে সুন্দরভাবে আপনি ওই রুগীকে গোসল করাবেন। বলবেন আপনি গোসল করা দেন। আপনি পানিটা তৈরি করে দিবেন। আপনি এই পানিটা তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে ওই রুগীকে দিয়ে দিবেন। আপনি এই পানিটাতে গোসল করেন। আপনি হচ্ছে দূরে কোনো নদীর পাড়ে অথবা সমুদ্রের পাড়ে অথবা আপনি পুকুর পাড়ে বসে গোসল করেন। তবে দূরে যায় করলে ভালো হয়। বুঝতে পেরেছেন? এটা করলে ভালো হয়। জি। এটা দিয়ে দিলেন। এটা আপনি দেওয়ার মাধ্যমে রুগী সুস্থ হবে ইনশাআল্লাহ। আপনি রুগীকে তাবিজ দিবেন। কি তাবিজ দিবেন? আমি আপনাদেরকে দেখাই। একটু আমাকে সময় দেন। জি, এই যে জাদুর ক্লাসে, এই জাদুর ক্লাসে আমরা তাবিজ দিয়েছি রুগীকে দেওয়ার জন্য। এই জাদুর ক্লাস থেকে যে তাবিজটা দিয়েছি, এই তাবিজটা আপনি রুগীকে দিবেন ব্যবহার করার জন্য, তার শরীরটা বন্ধ করার জন্য। এইটা হচ্ছে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? এই তাবিজটা রুগীর শরীরে দিয়ে দিবেন শরীরটা বন্ধ করার জন্য। ইনশাআল্লাহ শরীরটা বন্ধ হবে আর তার কোনো সমস্যা হবে না। জি। এটা আমার বিষয় ছিল আপনাদের জানানো। আমি বলেছিলাম আপনাদের কিছু বিষয় আমি আপনাদেরকে জানাবো। আমি আস্তে, আস্তে করে জানাতেছি। আপনাদের যারা লাইভে আছেন আলহামদুলিল্লাহ। জি। আপনাদের কারো কোনো বিষয় থাকলে বলেন। জি, রহমতুল্লাহ। বলেন হযরত। জি, বলেন। রহমতুল্লাহ হযরত বলেন। মাইক চালু করে দিয়েছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, হুজুর ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। হুজুর, ওই যে এইমাত্র যে আয়াত পাঠ করলেন, জি, জি। ওইটা তারতিলের সাথে পাঠ করলে একটু ভালো বুঝতাম, ওটা স্পষ্ট বুঝতে পারতেছি না। আচ্ছা, ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা। ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। এটা জাদুর আয়াত। জাদুর আয়াত। এটা হচ্ছে এটা কোন সূরা যেন আয়াত? উম, এটা কোন সূরার আয়াত যেন? হাফেজ সাহেব কেউ আছেন? সূরা তাহার ৬৯ নম্বর আয়াত। জি, সূরা তোহা ৬৯ নম্বর আয়াত। এই আয়াতটুকু অংশটুকু পড়বেন। সূরা তোহা ৭০ নাম্বার। আমি লিখে দিতেছি, আপনাদের গ্রুপে লিখে দিতেছি, একটু সময় দেন আমাকে। আর কোনো বিষয় থাকা আছে আপনার হযরত? আচ্ছা, জি জি হুজুর আছি। জি বলেন। হুজুর উত্তর তো পাইছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। জি, এমডি জি মুহিব খান। আলহামদুলিল্লাহ। জি বলেন হযরত। এমডি মুহিব খান। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি, একটা বিষয় সেটা হলো জি, নেশাগ্রস্তকে নেশা মুক্ত করার উপায়। জি, নেশা করে জি যারা নেশা করে তাদের জন্য একটা এবং পদ্ধতি আছে। ওই জি, জি, বলেন। শেষ করেন। ওই রোগীটা জিনগ্রস্ত, মানে দুর্দৃষ্টি করে, জিনে থাকে আচ্ছা, এবং সে নেশা করে। আচ্ছা, সারা রাত জাগ্রত থাকে, সারাদিন ঘুমায়, আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে এই রোগীর জন্য, এরকম অবস্থা। এই রাতে রোগীর জন্য, ঘুমায় না। যে এই রোগীর জন্য পদ্ধতি হচ্ছে তাকে আপনি হাজরাটা দেখবেন। তার হাজরা পদ্ধতি, হাজরা যে পদ্ধতি আছে আমাদের এই পদ্ধতিতে হাজরা দেখবেন। হাজরাতে কোনো সমস্যা আছে কিনা বা হাজরাতে কোনো প্রভাব আছে কিনা। আহা, আছে আছে। আজহার আলী আপনার এটা চলে গেছে, আরেকবার হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, আপনার চাপা লেগেছে। আচ্ছা, আমি বলি যে আরেকবার আপনি হচ্ছে হ্যান্ড রাইজ করেন আজহার আলী। তাহলে আপনি কি করবেন, ওই রুগীটার হাজিরা দেখবেন। রুগীটার হাজিরা দেখে আপনি সুন্দর করে রুগীর হাজিরা দেখার পরে
ওই রুগীর যদি কোনো সমস্যা থাকে, প্রভাব থাকে, সেটা কাটানে দিবেন। কাটাই দেওয়ার পরে ওই রুগীটার জন্য আপনি কাজ করে দিবেন। কি করবেন? একটা শুট মরিচ দিবেন। এই শুট মরিচটা মাঝখানে কাটে ভিতর থেকে যে বীজগুলা সাদা কাগজে নেবেন। সাদা কাগজে নিয়ে শুট মরিচটা দিয়ে সাদা কাগজে দিয়ে সুন্দর করে মানে রুকিয়া করে দিবেন। এই রুগীর ক্ষেত্রে রুকিয়া করে দিতে হবে আপনাকে। এই রুগীর ক্ষেত্রে রুকিয়া করে দিবেন। কি রুকিয়া করে দিবেন? রহমতের যে আয়াত আছে, রহমতের আয়াতগুলা দিয়ে রুকিয়া করে দিবেন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, হ্যাঁ, এরপরে সূরা মুমিনুন শেষে ৪ আয়াত, সূরা হাশরের শেষে ৩ আয়াত, হ্যাঁ, সূরা ফালাক, সূরা নাস, তারপর সূরা মুজাম্মিল, সূরা হুমাযা, এরকম যে আয়াতগুলো আছে এই সমস্ত আয়াতগুলা দিয়ে আপনি রুকিয়া করে দিবেন। এইটা রুকিয়া করা দেওয়ার পর ওই রুগীর বালিশের তুলা কেটে তুলার ভিতর দিয়ে দিবেন এবং অথবা বালিশের কভারের নিচে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? জি। জি। শুট মরিচটা কি একটা জি? জি? শুট মরিচটা কি বুঝতে পারলাম না। ওটা শুট কি ধরনের মরিচ? শুট মরিচ বুঝতে পারেন নাই? শুট মরিচ হচ্ছে যে মরিচটা শুকানো মরিচ, যেটা শুকানো হয়েছে। রোদে দিয়ে ও শুকানো শুকনা হয়েছে। মরিচ। জি, জি, শুকনা মরিচটা। ও আচ্ছা জি, জি, আচ্ছা। জি, ওই একটা মরিচ কেটে যা বিচি বের হবে ওটা কাগজটা নিতে হবে, নেওয়ার পরে জি, রহমতের আয়াতগুলো দিয়ে রুকিয়া করে জি, 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 ওটা ওনার বালিশের ভিতরে দিতে হবে জি, এই জি, কাটানি দেওয়ার পরে। জি, কাটানে দেওয়ার পরে। জি, এটা করবেন। এরপরে করবেন হচ্ছে, তাহলে আর জি, এর এটা কি নেশা কাটার জন্য? জি, জি, নেশা কাটানোর জন্য যে কোনো প্রকারের নেশা, মোবাইলের নেশা, আপনার হচ্ছে রাত রাত জাগে যে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, তারি খায়, গাঁজা খায় গাঁজা। জি, এগুলো সম্পূর্ণ নেশা সরানোর জন্য এটা পদ্ধতি। জি। আচ্ছা আচ্ছা, আর এটা চেষ্টা অবশ্যই করবো। আপনাকে ১৫ দিন পর এটা চেঞ্জ করে দিতে হবে। এইটা পরিবর্তন করে দিতে হবে। কি উন্নতি হচ্ছে বা কি হচ্ছে এটা দেখে ১৫ দিন পর পরিবর্তন করে দিবেন, চেঞ্জ করে দিবেন। ও 15 দিন পর পর চেঞ্জ। জি, আচ্ছা, বুঝতে পেরেছেন না? জি ঠিক আচ্ছা, আছে। জি, আমি মেসেজ চালু করে দিতেছি। মেসেজটা চালু করে দিতেছি। জি, আচ্ছা। জি, আজহার আলী বলেন হযরত। যে ওই হাঁড়ি দিয়ে যে বাড়ি বন্ধ করার বিষয়টা, জি, এটা এমনও জায়গায় আছে যেখানে মাটির পাতিল পাওয়া যায় না। আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে কি সীসার পাতিল জি, দিয়ে কাজ হবে? সমস্যা নাই। আপনি মাটির যদি পাতিল না পান, কোনো সমস্যা নেই। আপনি যে তামার পাতিল নিতে পারেন, পিতলের পাতিল। পিতলের পাতিল ভালো হবে। আমরা বলে দিয়েছি যদি আপনি এক্ষেত্রে মাটির পাতিল না পান, আমাদের আপডেট এসেছে। আপডেটটা হচ্ছে আপনার পিতলের পাতিল নিতে পারেন অথবা আপনি যেকোনো পাতিল নিলেও কাজ হবে। যেকোনো পাতিল নিলেও কাজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মনে করেন আমি এক জায়গায় ইয়ে করে দিছি, মাটির দিয়ে করে দিছি, কিন্তু আপনি যে আপডেট বলছিলেন যে মাটির পাতিলে ওই সুই দিয়ে জি, রোগীর নাম লিখ, জি, জি। ওটা আমি ভুলে গেছি, হ্যাঁ? ওটা লেখা হয় নাই। আচ্ছা। তার কি কাজ হবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ কাজ হবে। সমস্যা নেই। তবে কাজ লিখতে পারলে ভালো হয়। আপনি যদি লিখতে পারেন ভালো হয়। জি আপডেট যেটা এসেছে আমি ওটা বলেছিলাম। জি, জি। জি, জি। আরেকটা হলো আপনার ওই অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য। জি, এটা এটার জন্য আমাদের ক্লাস আছে। আপনি করলা পাতা দিয়ে করতে পারেন অথবা করলা সবজি দিয়ে করতে পারেন অথবা কাঁচের বাল্বে নাম লিখে মসজিদের টয়লেটে ফেলে দিতে পারেন। মসজিদের টয়লেটের সামনে এটা নষ্ট করবেন। টুকরা, টুকরা করবেন। এরপরে মসজিদের টয়লেটে ওয়াশ করবেন। বুঝতে পেরেছেন? যে যে মানে যে পরকীয়ার সাথে লিপ্ত আছে, যে পরকীয়ার সাথে লিপ্ত আছে তার জন্য এই কাজটা করুন। যে লিপ্ত আছে তার নাম, তার বাবার নাম লিখতে হবে। লিখে বাল্বটা নষ্ট করে ফেলে দিবেন। আর অথবা আপনার করলা পাতা যেটা আছে পূর্ব পদ্ধতি জানানো, ওই পদ্ধতি দিয়েও আপনি করতে পারেন। হুম, আচ্ছা। হুম। যে আর কোনো বিষয় তো নাই না? আচ্ছা, আচ্ছা। আল্লাহ! আচ্ছা, এখানে আরেকজন হ্যান্ড রাইজ করেছিলেন। এসএমবি। জি, হযরত বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুম, ওস্তাদ জি বলতে চাইছিলাম এই যে মাথার চুল উঠে যায়, মনে হয় যেন একটু একটু করে কামায় রাখছে। আচ্ছা। অনেকে বলে টাক পুকে খাইছে, অনেকে বলে অনেক রকমের জি, সমস্যা জি, হয়। জি, মাথার যত, জি, এরকম। মাথার যাবতীয় সমস্যার জন্য, মাথার চুল উঠে যাবে, মাথার চুলের সমস্যা, মাথার সমস্যা, যাবতীয় সমস্যার জন্য আমাদের পরীক্ষিত পদ্ধতি আছে আমলকি। আমলকি নিবেন কাঁচা, ৫টা অথবা ৭টা আমলকি নিবেন, নিয়ে থেতো করবেন। ওই যে হামানদিস্তা যে পাওয়া যায়, ওই হামানদিস্তাতে থেতো করে নিবেন, একবারে পিষে নিবেন। বুঝতে পেরেছেন? পিষে নেওয়ার পর নারকেলের তেল নিবেন, নারকেলের তেল নিবেন হচ্ছে চা কাপে ১ কাপ। ওর ভিতরে এইটা দিবেন, দিয়ে সুন্দর করে রেখে দিবেন। রেখে দিবেন। এরপরে সুন্দর করে হচ্ছে ২৪ ঘন্টা রাখার পরে এটা ব্যবহার করবেন না। গোসলের পর এই তেলটা মাথায় ব্যবহার করবেন। ইনশাআল্লাহ ব্যবহার করতে থাকেন এভাবে। ইনশাআল্লাহ আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
জি ওস্তাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, জি, বলেন। আর কারো বিষয় থাকলে বলেন, অথবা মেসেজে লিখে দেন। মা বোন যারা আছেন মেসেজে লিখে দেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। ওস্তাদ জি, জি, এই যে মাথা ব্যথা করে প্রচুর পরিমাণ, জি, মাথা ব্যথার কোনো কিছু। রোকেয়া জি, কোনো রোকেয়া করে কি ফুঁক দিলে সাথে সাথে ব্যথা কমে যাওয়ার মতন আমল জি, আছে কি? জি, মাথা ব্যথার জন্য তদবির আছে, টোটকা আছে, সুন্দর কাজ করে, ভালো কাজ করে। আমি এটা আপনাদেরকে দিয়েছিলাম। এই জন্য আপনার মাথা যে ব্যথা করে রুগী, এই মাথার ব্যথার রুগীটা ধরনটা জানতে হবে, সিমটমটা জানতে হবে, কোন সময়টা ব্যথা করে, কোন সময়টা ব্যথা করে না, বা কোন সময় ব্যথা বেশি হয়। এই একটা সিস্টেম আছে। মনে করেন সূর্য যে সময় ওঠে, সূর্য যে সময় উদয় হয়, ওই সময় ব্যথা করে। এরপরে সূর্য যখন মাথার উপরে, ঠিক দুপুর, ওই সময় ব্যথা করে। সূর্য যখন অস্ত যায়, ওই সময় ব্যথা করে। এই সমস্ত সমস্যা হয়। বা অথবা মাথার এক সাইড, ডান সাইড, বাম সাইড, মাঝখানে, পিছনে, সামনে, এরকম সিস্টেম আছে। যে কোনো সিস্টেমের জন্য আপনাদের এই রুগীর জন্য কাজ করবে। সেটা হচ্ছে আপনাদের যেটা করতে হবে, রুগীর হাজিরা দেখতে হবে একটু। রুগীর যে মাথা ব্যথা করে এরকম সমস্যা হয়, এটা কোনো প্রভাব আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এটা দেখবেন, একটু হাজিরা দেখে নেবেন। এরপরে রুগীর জন্য বলবেন, আপনার রুগীকে বলবেন একটা হচ্ছে গুড় নেবেন, শুকনো হচ্ছে যে গুড় পাওয়া যায়, যে দলা বা ধান গুড় পাওয়া যায়, ওই গুড়টা নিবে। শক্ত গুড়, বুঝতে পেরেছেন? এই শক্ত গুড়টা নিবে। ৩ রাস্তা অথবা ৪ রাস্তা বা ৫ রাস্তা, যেকোনো ৩ রাস্তা থেকে উপরে যত হয়, বা ৩ রাস্তা, এই রাস্তার মোড়ে যাবে রুগী। রুগী নিয়ত করবে, আমার মাথা ব্যথা যা কিছু সমস্যা আছে, আল্লাহ তুমি শেফা দান করো, পরিপূর্ণ সুস্থতা দান করো। এই নিয়ত করে এই গুড়টা চাবাবে, মানে ওই কামড়াইবে, নিজের দাঁতে কামড়ায় সুন্দর করে চাবাবে, চাবাই চাবাই ফেলে দিবে, খাবে না। এই পদ্ধতি করার মাধ্যমে ইনশাআল্লাহ মাথা ব্যথা ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ সুস্থ হবে ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এমডি সুলেহান হযরত বলেন। আসসালামু আলাইকুম হযরত, ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। জি হযরত, আমার একটা প্রবলেম বলতে, আমার কাছে একটা রোগী এসেছিল। জি, আমি জি, হাজিরাত দেখলাম জিনের প্রবলেম। জি, তো জিনের প্রবলেম আমি কাজ করে দিয়েছিলাম। জি। কাজ করে দেওয়ার পরে ১ সপ্তাহ ভালো ছিল। তারপরে ওই বাড়ির প্রত্যেকের গা হাত জ্বালা করতেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি হাজরা দেখেছিলেন? হ্যাঁ, হাজিরাত দেখছিলাম জিনের প্রবলেম। পুরা পরিবারে সমস্যা? পুরো পরিবারের সমস্যা, আচ্ছা, সবার গা হাত জ্বালা করছে। আচ্ছা, এই ক্ষেত্রে এটা এখানে বলা হয় বারো বারো কপালের সমস্যা। পুরা পরিবারের যখন সমস্যা আপনারা বুঝবেন, দেখবেন, হাজিরাতে পাবেন যে পুরা পরিবারের সমস্যা আছে, তখন দেখবেন এটা বারো কপালের সমস্যাকে বলা হয়। এই বারো কপালের সমস্যার জন্য এই পুরা পরিবারের সমস্যা। এক্ষেত্রে আপনাকে কাজটা ডেঞ্জারাস কাজ, আপনি খুব সতর্কভাবে করে নেন। জি, যেভাবে পদ্ধতি আমরা দিয়েছি ওই পদ্ধতিতে করেন। প্রত্যেকটা রুগী কাজ করবেন একই সঙ্গে। প্রত্যেকটা রুগী কাজ করবে একই সঙ্গে। যেমন আমাদের এখানে যে জিনের চিকিৎসা দেওয়া আছে, এখানে মনে করেন, এখানে আমরা যে পদ্ধতি দিয়েছি, যে কাগজ নেবেন, কাগজে রুগীর কাগজে সাদা কাগজ নেবেন, রুগীর নাম লিখবেন, রুগীর সহ পরিবারে যারা আছে প্রত্যেকের নাম লিখবেন সাদা কাগজে। প্রত্যেকটা সাদা কাগজে নাম লিখবেন। একটা 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 না, একটা কাগজ। না, না, একটাতে না, একজনের নাম একটা কাগজের টুকরাতে লিখবেন। রুগীর যদি পরিবারে ৫ জন থাকে, ৫টা নিবেন টুকরা। ওই ৫টা টুকরাতে পরিবারের ৫ জনের নাম লিখবেন। এরপরে ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা আছে, ওই দোয়াটা পড়বেন। ওই দোয়াটা পড়ে কাগজে ফু দিয়ে জ্বালাই দিবেন। আপনার জন্য এটা খাস। আচ্ছা হযরত, ওটা কতবার পড়বো ওই দোয়াটা? দোয়া ৫১ বার পড়বেন, ৫১ বার পড়বেন। ৫১ বার পড়ে এই প্রত্যেকটা কাগজে ৫১ বার করে ফু দিবেন। দম করে ফু দিবেন। এরপরে এই কাগজটা আগুনে জ্বালাই দিবেন একসঙ্গে। প্রত্যেকটা পরিবারের জন্য প্রতি নামাজের পরপর করবেন এই কাজটা। ৫ ওয়াক্ত নামাজের পরপর এই পরিবারে যে কয়জন রুগী থাকবে তার নাম লিখে ওই তদবির, মানে ওইটা রুকিয়া করে নিয়ে আগুনে জ্বালাই দিবেন। এরপরে এরপরে আমাদের যে পদ্ধতিতে বলা হয়েছে, নীল সুতা পুরানোর জন্য, নীল সুতা মাথা থেকে পা পর্যন্ত মাপ নিয়ে, নীল সুতা প্রত্যেক পরিবারের একদম মাথা থেকে পা পর্যন্ত মাপ নেবেন। মাপ নেওয়ার পরে এই সুতাটাকেও আপনি এভাবে পুরাবেন। প্রত্যেকটা পরিবারের সদস্যের মাপ নেওয়ার পরে একই সঙ্গে ৫ ওয়াক্ত নামাজের পর এই কাগজও পুরাবেন, এই নীল সুতাটাও পুরাবেন। ইনশাল্লাহ আশা করি বারো কপালের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এরপরে আপনি বাড়ি বন্ধ করে দিবেন। বাড়ির প্রভাব আছে কিনা এটাও চেক করে নেবেন। একই সঙ্গে চেক করে আপনি বাড়ি বন্ধ করে দেবেন, শরীরটা বন্ধ করে দেবেন। আশা করি সুস্থ হবে ইনশাআল্লাহ। হযরত বলছি, তাহলে ওই কাজগুলো করে কি আমি রোগীকে দিয়ে দেবো, না আমি নিজে করবো? আপনি রুগীকে দিয়ে করতে পারেন অথবা আপনি নিজে করতে পারেন, কিন্তু আপনাকে সমস্তগুলা তৈরি করে দিতে হবে। রুগীকে শুধু তৈরি করে আপনি পোড়াতে বলতে পারেন যে আপনি এগুলা একসঙ্গে পোড়ায় ফেলেন, অথবা আপনি নিজে চাইলে প্রতি নামাজের পর পর আপনার সময় থাকলে, বা আপনি যদি মনে করেন যে আমি নিজে করে দিলে ভালো হবে, সেক্ষেত্রে আপনি নিজে করে দিতে পারেন।
জি আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া, জি জাযাকাল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর ওখানে কিন্তু সরিষার তেল পড়তে হবে, বুঝতে পেরেছেন? ওই সরিষার তেলে পুড়ে দম করে আপনাকে ওই সরিষার তেলে ভিজায়ে ওগুলা পুড়তে হবে। ওই পদ্ধতি আচ্ছা, জি, ওখানে সরিষা আমরা পদ্ধতি বলে দিয়েছি কিভাবে করতে হবে। ওই ভিডিওটা দেখবেন, ওই পদ্ধতি অনুযায়ী ও সরিষার তেলটা তৈরি করে নেবেন। আর ওই নীল সুতাতে কি করতে হবে ওটা নিয়ে নেবেন। আর আপনার ওই যে সাদা কাগজে যেটা বললাম এটা এভাবে করলেই হবে, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, জাযাকাল্লাহ। জি জি আনিসুর রহমান হযরত বলেন। জি। জি আনিসুর রহমান হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। মুস্তাদি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে, যদি জাদুর সমস্যা থাকে, আমি হাজরাতে দেখছি জাদুর সমস্যা, এটা আপনার এখানে নাই কিন্তু বিদেশে থাকে। আচ্ছা আচ্ছা। এটার ক্ষেত্রে কেমনে কি করেন? জি, আপনি যে যেটা বললাম যে একটু আগে যেটা বললাম না আপনাকে, যে একটু আগে যে পদ্ধতিটা বললাম, এটা আপনি করতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। আমি যেটা একটু আগে যে নিয়মটা আপনাদেরকে বলেছি, আমি একটা কিন্তু আপনাদের আমল দিয়েছি, বুঝতে পেরেছেন? সুন্দর একটা আমল দিয়েছি জাদুর জন্য। যে কোনো রোগীর জন্য করতে পারেন। বিদেশে থাকুক, বাইরে থাকুক, আপনার কাছে থাকুক, যেখানে থাকুক, এর জন্য করতে পারবেন। তার জন্য কাজ করতে হবে, কি করতে হবে? আপনাকে রোগীর নাম তথ্য লিখতে হবে কাগজে। রোগীর তথ্য লিখতে হবে আপনার কাগজে। লিখার পরে এই কাগজটা ওই পানিতে দিবেন। দিয়ে জাল দিবেন। আগুনের তাপ দিয়ে যে পানিটা তৈরি করে নিলেন, ওই পানি তৈরি করার ওখানে দিয়ে দিবেন, দিয়ে জাল দিবেন, তাপ দিবেন। অথবা চাইলে রুগীর কাপড় সংগ্রহ করবেন, বলবেন আপনি বলবেন যে আমাকে কাপড় পাঠান, কুরিয়ার করে কাপড় পাঠান, আপনার পুরাতন কাপড় যে কোনো অবস্থায় আপনার আপনি ব্যবহার করছেন, পুরাতন কাপড় আছে, ওই কাপড়টা আমাকে পাঠান, কুরিয়ার করে পাঠান। ওই কাপড়টা ওই পানির ভিতরে দিয়ে দিবেন, দিয়ে জাল দিবেন, বুঝতে পেরেছেন? এরপরে আপনি ওই কাপড়টা জাল দিবেন, দিয়ে আগুনে ছাই করতে পারেন, পুড়ে ছাই করতে পারেন। অথবা আপনি পানিটা তৈরি করে নেবেন, নেওয়ার পরে কাপড়ের পানি ঢালবেন। চাইলে আপনি পানি ভিতর দিয়ে গরম করতে পারেন, অথবা আপনি কাপড়টা রাখবেন, রেখে ওই কাপড়ে পানি ঢালবেন, আস্তে আস্তে পানি ঢালবেন। আর ওই দোয়াটা পড়তে থাকবেন, ওয়ালা ইফুল হুসাইন হাইসু আতা, ওয়ালা ইফুল হুসাইন হাইসু আতা, এটা পড়তে থাকবেন এবং পানিটা ঢালতে থাকবেন। আশা করি এর জন্য আপনি এই তদবির করলে ইনশাআল্লাহ জাদু প্রভাব নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটু কঠিন, বুঝতে পারছেন? যদি রুগীর কাছে থাকে একটু সহজ, রুগীর কাছে না থাকলে একটু কঠিন। কঠিনটা কি? আপনার রুগীর নাম তথ্য নিয়ে ওই পানিতে দিয়ে দিবেন, আর কাপড় নেবেন, দুইটা নিতে হবে এখানে। নিয়ে আপনি ওই কাপড়ে পানি ঢালবেন, আর এটা পড়তে থাকবে, ওয়ালা ইফুল হুসাইন হাইসু আতা, ওয়ালা ইফুল হুসাইন হাইসু আতা, এরকম পড়তে থাকবেন। জি, এটা পড়তে থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, জি, আমার নিজের মানে সব সময় মাথা ব্যথা করে, জি এটা সব সময় ব্যথা ব্যথা থাকেই। জি জি যে আপনি এটার সমাধান, এটার জন্য আপনি হাজরা দেখেন, আপনার হাজরাটা দেখেন, হাজরাতে কোনো প্রভাব আছে কিনা এই আমি প্রভাবটা। হাজিরা দেখি কিন্তু কোনো সমস্যা পাই না। আচ্ছা, হাজরাতে কোনো প্রভাব পান নাই? হাজরাতে কোনো প্রভাব পান নাই? আচ্ছা। জি না, পানিতে জি। পানিতে শুধু দেখছি, একটা, লবণও দেখছি। শুধু পানিতে জি না, দেখেছেন? কিন্তু আপনার ছোট বাচ্চাদের মাধ্যমে যে যে চক্ষু খুলে যে হাজিরা দেখে, জি। এটার মাধ্যমে যে গেলে এরা বলে যে জাদু আছে। ওরা আবার ফাইনা মবির মনে বলে ফু দেই, বলে জাদু কেটে স্বাভাবিক পানির মতো লবণের মতোই লাগে। আচ্ছা। আপনি ছোট বাচ্চাদের চোখ খুলে কাজ করেন আপনি? না, এমনি মাঝে মধ্যে। আচ্ছা। যাই হোক, আপনি যেটা ভালো করেন বা যে ভালো আর বোঝেন কি, সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বিষয় একটা, বুঝতে পেরেছেন? আপনি যেটা ভালো মনে করেন সেটা আপনি কারণ করেন। অত কাজ করি না। হুম। যাই হোক, বিষয় হলো যে আপনি এই যে কাজটা করেন, যে ছোট বাচ্চাদের নিয়ে যে কাজটা করতেছেন, ছোট বাচ্চাদের দিয়ে যে কাজটা আপনি করে নিতেছেন, এটা ছোট বাচ্চার জন্য একটা ক্ষতি আপনি করতেছেন, বুঝতে পেরেছেন? এই জন্য এই কাজটা না করে আপনি নিজে চেষ্টা করেন। কারণ ছোট বাচ্চার জন্য আপনি ক্ষতি করতেছেন। এই কাজটা যে করতেছেন ছোট বাচ্চার জন্য ক্ষতি। কারণ ওই ছোট বাচ্চা যে চোখ খুলে দিতেছেন আপনি, অদৃশ্য মাধ্যম দেখাইতেছেন, ওই ছোট বাচ্চার জন্য এটা পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে। যার জন্য ছোট বাচ্চাটা ঠিকভাবে খাইতে পারবে না, ঘুমাইতে পারবে না, সমস্যা ভোগ করবে। এই জন্য এটা না করে আপনি নিজে চেষ্টা করেন, নিজে কাজ করেন। এতে আপনার জন্য ভালো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন তো না? জি জি যে আপনি হাজিরা দেখেন, আমাদের হাজিরার দেওয়া আছে। জি আমাদের এখানে হাজিরা দেওয়া আছে। এখানে হাজিরা দেওয়া আছে। এই হাজিরা অনুযায়ী আপনি নিজের জি। হাজিরা দেখেন। আমি বলবো আপনি যদি ইস্তেখারা বুঝতে পারেন, এখানে ইস্তেখারা একটা পদ্ধতি দেওয়া আছে আমাদের। এটা আপনি করতে পারেন যে আল্লাহ আমার মাথা ব্যথা কি কারণে হতেছে? যদি জিনের প্রভাবের জন্য হয় আমার ডান দিকে কাঁধটা হেলে যায়, জাদুর প্রভাবে হলে বাম দিকে কাঁধ যেন হেলে যায়। অথবা
যদি আমার উপরে কোনো সমস্যা থাকে, রোগ ব্যাধি থাকে, সেক্ষেত্রে আমার মাথা যেন ব্যথা করে বা মাথা যেন ধরে, আপনি নিয়ত করে দাঁড়ায় এই কাজটা করেন, হাজিরা দেখেন, আশা করি এই ভিতরে একটা রেজাল্ট পাবেন। আপনি যদি হচ্ছে রোগ থাকে, আপনার মাথা সমস্যা হবে, জাদু থাকলে বাম দিক, আর জেনে প্রোগ থাকলে ডান দিক, এই নিয়তটা করে আপনি ইস্তেখারা করে দেখেন, আশা করি একটা প্রভাব পেয়ে যাবেন। এই প্রভাবটা পাইলে আপনি কাটানি দেন, কাটানি দিলে ইনশাল্লাহ আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ইস্তেখারার নিয়মটা এমনি শুধু দাঁড়ায় জি, ইস্তেখারা নিয়ম হচ্ছে আপনাকে আল্লাহ আকবার আল্লাহ বলে আকবার জি না, আল্লাহ দাঁড়ায় থাকবো, না 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 আল্লাহ তারপর আকবার সূরা ফাতিহা পড়া বলে যে যে আমি বলি শোনেন, জি আনিসুর রহমান, আপনি বলি শুনেন। আল্লাহ আকবার বলতে হবে না। না না আমি বলি, আপনি অজু করলেন, নামাজ পড়ার মতো অজু করে নেবেন, অজু করার মতো অজু করে নিয়ে নামাজের মতো করে অজু করে নিয়ে জায় নামাজ বিছাবেন, জায় নামাজ বিছায় জায় নামাজে দাঁড়াবেন, হাত বাঁধতে হবে না, আল্লাহ আকবার বলতে হবে না, কিছু বলতে হবে না, আপনি শুধু দাঁড়ায় যাবেন, সোজা দাঁড়ায় গেলেন। এবার নিয়ত করবেন, আল্লাহ আমার সমস্যার জন্য আমি ইস্তেখারা করার জন্য দাঁড়াইছি, আল্লাহ আমাকে সঠিক পদ্ধতি জানায় দেন, আমার ট্রিটমেন্ট করার জন্য সহজ করে দেন, এই নিয়ত করে দাঁড়ায় গেলেন। এরপরে আপনি নিয়ত করলেন যে আমার যদি সমস্যা হয়, এই সমস্যা হলে এই সূরা ফাতিহা পড়তে থাকবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পর্যন্ত এটা পড়তে থাকবেন 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, কারো 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, আপনি কত সময় লাগতে পারে বলতে পারতেছেন, আপনি যখন দাঁড়িয়ে করতে পারবেন তখন আপনার জন্য বুঝতে পারবেন আপনার কত সময় লাগতেছে, বুঝতে পেরেছেন? এটা আপনি করে ইনশাআল্লাহ আশা করি একটা কিছু পেয়ে যাবেন। জি। হুম। আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাস আছে, আপনি ওই আমাদের হাজিরা দেখার জন্য আমাদের এখানে আসতে পারেন। এই যে 1 নাম্বার ক্লাস, এই 1 নাম্বার ক্লাসের ভিতরে বলা হয়েছে ইস্তেখারা বিষয়, ইস্তেখারা কিভাবে করতে হয় বিষয়টা আমরা বলে দিয়েছি এখানে। আপনি এখান থেকে নিয়েও ইস্তেখারা করতে পারেন। দেখে ভালো করে যদি বুঝতে না পারেন, ওখানে একটু কষ্ট করে দেখে নেবেন, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন। জি, কিছু মেসেজ আসছে, সেই মেসেজগুলা আমরা হচ্ছে নেব। আচ্ছা, আমরা মেসেজ দিচ্ছি, এখন সালাম দিচ্ছি যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন করছে যে উস্তাদ জি, আমি মোহাম্মদ আবু ভুইয়া, আমার সমস্যা কি এখন আলোচনা করবেন? জি জি, অবশ্যই বলতে পারেন। আমি জালিমের হাত থেকে রক্ষা পেতে কি করতে পারি? জি, আপনার জালিমের হাত থেকে রক্ষা করতে, আপনার রক্ষার জন্য নারকেল গাছে, কাঁঠাল গাছে ফল ধরে না, ফল ধরার তদবির আছে কি? আচ্ছা, আপনার যে বিষয়টা ভুইয়া, কি হলো? আচ্ছা, আপনার যে বিষয়টা, যে আপনার বিষয়টা আমি আলোচনা আলোচনা করেছি, বুঝতে পেরেছেন? আবু ভুইয়া, আপনার বিষয়টা আমি আলোচনা করেছি, আপনার টেনশন নাই। আমি আপনাকে যে মেসেজটা দিয়েছি, ওই মেসেজের রিপ্লাই আমাকে দেন, বাকি আমি দেখতেছি, আমি আলোচনা করেছি। আচ্ছা, নারকেল গাছে এবং কাঁঠাল গাছে যে আপনাদের ফলন হয় না বা ফল ধরে না, এর জন্য একটা তদবির আছে। আপনি দেখবেন গাছের উপর কোনো কিছু আহ, করা আছে কিনা, আপনার গাছে কোনো সমস্যা তৈরি করা আছে কিনা, আপাতত কি বান মারছে কিনা, আপনার যে ফল ধরে এটা মানুষের নজর পড়ে, নজর পড়ে গাছটা নষ্ট। আমার এখন গাছ ছিল, আমার একটা গাছ ছিল এরকম, যে আমার সুপারি গাছ, আপনি তো জানেন না যে গাছে সুপারি ধরে, এই গাছটা ছিল আমার। এই সুপারি গাছে বান মারছিল, বান মারছিল যে যেন সুপারি না ধরে। আমি মসজিদের সঙ্গে লাগাইছি, মসজিদ এবং আমার গাছ একই সঙ্গে আছে, এখানে লাগাইছিলাম, যাতে হচ্ছে আল্লাহর বরকতে আমি নিয়ত করেছিলাম যে আমার গাছে প্রথম সুপারি হলে আমি মসজিদে দিয়ে দেবো। তো ওই সুপারি ধরে না, বলে কি ব্যাপার, এত বড় গাছ সুপারি ধরে না কেন? ধরে না ভাই, কি করবেন এখন, আল্লাহ যদি না দেয় তো কোনো কিছু করার আছে। এরপরে দেখলাম এখানে সমস্যা তৈরি করছে, মানুষের বদনজর আছে, মানুষের এখানে মানে বদনজর যে প্রভাবটা আছে সেই প্রভাবটা পড়ছে, বা এই সমস্যা তৈরি আছে, এই জিনিসটা আছে। আমি কি করলাম, এটা নষ্ট করে দিলাম। নষ্ট করে দেওয়ার পরে একটা কাজ করেছিলাম, সেটা আপনারা হচ্ছে করতে পারেন। সেটা হচ্ছে, এটা কিন্তু আপনারা অনেকে অনেক ভাবে মাইন্ড করবেন, তারা থাক বলবো না। আপনারা শুধু কাটানে দিবেন। কাটানে কিভাবে দিবেন, এই গাছটাতে লেবু নেবেন, লেবু নিয়ে পুরা গাছটা আপনি স্পর্শ করাবেন, স্পর্শ করায় এটা এই লেবুটা আপনি কাটবেন, গাছের ছায়াতে কাটবেন, টুকরা টুকরা করবেন। আপনি যে কোনো কিছু করতে পারেন, অথবা শুধু আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতে পারেন, সূরা ফাতিহা করতে পারেন, কোনো কিছু সমস্যা না। আপনি এরকম ভাবে পড়ে টুকরা টুকরা করে এই লেবুটা ফেলে দিবেন, পুকুরে ফেলে দিবেন। আশা করি এতে করে নষ্ট হয়ে যাবে, তার প্রভাব নষ্ট হয়ে গেলে, প্রভাব নষ্ট হয়ে গেলে আপনার ইনশাল্লাহ আশা করি এই হচ্ছে আপনার এই ফল ধরবে ইনশাল্লাহ। জি। জাদু নষ্ট করার যে দোয়া বললেন, এটা স্ক্রিনে লিখে দিলে ভালো হয়। জি, আমি লিখে দেবো ওটা, আমি গ্রুপে, আপনাদের যে গ্রুপ থেকে আপনারা এসেছেন আমি সেই গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, ওটা আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। জি। একজন প্রশ্ন করছে যে আসসালামু আলাইকুম, একটা ছেলে বিপদে থাকে, ওয়ালাইকুম আসসালাম, যে মোবাইলের মাধ্যমে বিবাহ হয়েছে, মেয়ে ছেলের সাথে
খারাপ ব্যবহার করে, ঠিক মতো কথা বলে না, সম্পর্ক ভালো না। এখন সম্পর্ক ভালো হয় সে তদবির আছে কি? জি, এইটার জন্য আমাদের তদবির আছে। আপনাকে দেখতে হবে, আপনার হাজিরা দেখতে হবে, ছেলে মেয়ের হাজিরা দেখতে হবে, তাদের কোনো প্রভাব আছে কিনা, তাদের কোনো সমস্যা আছে কিনা, তাদের কোনো সমস্যা আছে কিনা বা তাদের প্রভাব আছে কিনা, এটা আপনি চেক করে নিতে হবে, দেখতে হবে। যদি আপনি এই প্রভাবটা পেয়ে থাকেন, জিন জাদুর কোনো সমস্যা থাকে, আমাদের ক্লাসে আসবেন, আমাদের ক্লাসে আসলে এখানে পাবেন আমাদের হচ্ছে এটা চেক করা প্রভাব আছে। এই যে হাজিরা দেখবেন, হাজিরাতে দেখলেন যদি কোনো প্রভাব থাকে, জিন জাদুর কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি জিন জাদুর প্রভাব থাকলে ১ নাম্বার ২ নাম্বার ক্লাস দেখে আপনি কাটানি দিবেন। এরপরে স্বামী স্ত্রী মিল মহাব্বত বশীকরণের জন্য ৫ নাম্বার ক্লাস আছে। এই ক্লাসটা অনুযায়ী আপনি মিল মহাব্বত বশীকরণের ক্লাস পাবেন। এখানে যেহেতু স্বামী এবং স্ত্রী দুজনের ভিতর থেকে আপনি একটু মাইক চালু করে কথা বললে ভালো হয়। আপনি একটু মাইকটা চালু করে কথা বললে ভালো হয়। এটা হচ্ছে মাহফুজা, ও মাহফুজা থেকে মহিলা মানুষ, মাইক চালু করার দরকার নাই। আপনি মহিলা মানুষ, আমি আপনাকে বুঝাতে দিতেছি। আপনি মাইক চালু করেন না। এই যে এখানে যদি স্বামী ভালো ব্যবহার করে বা স্বামী যদি তার সাথে সম্পর্ক ঠিক রাখে, স্ত্রী যে সে সম্পর্ক ঠিক রাখে না, সে সম্পর্ক ঠিক রাখতে চায় না, সেক্ষেত্রে স্বামীকে বলবেন, আপনি মোবাইলে কথা বলে তার সাথে বলবেন যে ভাই আপনাকে এই কাজটা করতে হবে, আপনি এই কাজটা করেন। কি করবেন? অথবা আপনি চাইলে আপনি না, তাকে করতে হবে এই কাজটা। তাকে বলতে হবে। এশার নামাজ পড়ার পর সমস্ত নামাজ শেষ করে জায়নামাজ বিছায় ওই জায়নামাজে বসে আল্লাহ একটা নাম আছে ইয়া ওয়াদুদু। শুধু আপনি চেক করে নেবেন স্বামী স্ত্রীর কোনো প্রভাব আছে কিনা। থাকলে চেক করে নেবেন। এরপরে ১ সপ্তাহ পর তাকে এই আমলটা করতে দিবেন। আল্লাহ একটা নাম ইয়া ওয়াদুদু। এশার নামাজ শেষ করার পরে ওই জায়নামাজ বিছায় ওই জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করবে। ২০০০ বার পড়বে। ইয়া ওয়াদুদু ২০০০ বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্ত্রী আমার হচ্ছে বাধ্য করে দেন। আমার স্ত্রী আমার বাধ্য করে দেন। আমার স্ত্রী যেন আমার বাধ্য হয়ে থাকে। আমার স্ত্রী যেন আমার কথা শুনে। এরকম বাধ্য করে দেন আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবে এরকম। দেখবেন ইনশাআল্লাহ, আশা করি রেজাল্ট 100% রেজাল্ট ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আপনি ওটা করে ওই মোবাইলে কথা বলে করে দিবেন। আর যে আজমান হোসেন বলছেন যে হুজুর ওয়াশরুমে দোয়া পড়ে সাদা কাগজে ফু দিলে আসে আশেক দিন চলে যাবে হুজুর, না কাগজে আরবি দেখে পড়তে হবে? আচ্ছা, আপনার বিষয় না আরবি পড়তে হবে কিনা বা কোনো কিছু সমস্যা না। আপনি সাদা কাগজে, এটা সাদা কাগজে করবেন। সাদা কাগজ দিবে, সাদা কাগজে আপনি যদি নাম লিখতে না পারেন, সে শুধু সাদা কাগজে ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা আছে এই দোয়াটা পরে ফু দিবেন। ১ নাম্বার পরে ফু দিবেন। ফুতে আপনি জ্বালায়, যদি রুগী আপনার কাছে থাকে সেক্ষেত্রে একজন রুগী যদি হয় সেক্ষেত্রে রুগী এই জ্বালায় রুগীকে বলবেন নিঃশ্বাস নেন, আপনি ধোঁয়া নেবেন, ওই রুগীর ধোঁয়াটা নাকে দেবেন, ওই কাগজের যে ধোঁয়াটা এই ধোঁয়াটা রুগীর নাকে দিবেন, রুগী নাকে নেবে, ইনশাল্লাহ আশা করি এতে রুগী সুস্থ হবে। এভাবে প্রতি নামাজের পরপর একটা, প্রতি নামাজের পরপর একটা, ৫ নামাজের পরপর ৫টা এবং ৭ দিন, ৭ দিন ৫ ৭ ৩৫টা কাগজ এভাবে পড়বে, ইনশাল্লাহ আশা করি রুগী ঠিক হবে। আর ৮০ দিনের যদি সমস্যা থাকে, ৮০ দিন যদি হয় এই ক্ষেত্রে ৮০ দিনের জন্য এটা আলাদা। মহিলা হলে এই ক্ষেত্রে হচ্ছে নিমের তেল নিতে হবে, নিমের তেলটা তুলাতে ভরে পৌঁছাবে, রাস্তাতে মহিলা লাগাবে আর সরিষার তেলে দম করে দিবেন, রুকেয়া করে দিবেন। এটা পুরুষ মানুষ তার সমস্ত অঙ্গে ব্যবহার করবে। চোখে, নাকে, মুখে, জিহ্বাতে, কানে, মাথাতে, সমস্ত শরীরে, মুখে, গলাতে, বুকে, পিঠে, নাভিতে, এরকম সমস্ত জায়গাতে ম্যাসাজ করবে। এটা করবে। অথবা অল্প একটু হাতে দিয়ে সমস্ত শরীর ম্যাসাজ করে নিবে। এতে করে আশিক দিনটা চলে যাবে। এটা অনেক দিন ধরে ট্রিটমেন্টটা করতে, বুঝতে পেরেছেন? জি, জি, মুহিব খান বলেন হজরত। উস্তাদ জি, জি, ওই যে বিষয়টা হলো জি বলেন। স্বামী স্ত্রী দুইজনারই জিনের মানে দৃষ্টি আছে, বুঝলেন? জি, সেখানে ওই যে নীল সুতা পরা আমি দিব, জি, সেখানে ওই যে সরিষার তেল পরার যে নিয়মটা, ওটা তো একটা বা তেলে পরে দিয়ে দুজনে ওই তেল থেকে ব্যবহার করতে পারবে, পারবে না? জি, জি, এক তেল থেকে স্বামী স্ত্রী যেহেতু রিলেটেড, জি, সমস্যা ওদের পাশাপাশি একই জি, রকম। জি, সমস্যা নাই, আপনি দিতে এক পারেন। তেল জি, জি, এটা। আর হলো ওই যে আমের গাছে যে ফল ফুল খেয়ে ফেলে দিচ্ছে বাদুড়ে, এগুলা কি করা যায়? এটার জন্য কোনো ইয়ে নাই। আপনি এটার জন্য নিজের সেফটি নিজে নিতে পারেন। আপনার সেফটি নিতে হবে। সেটা হচ্ছে আপনি ওটা হচ্ছে সুন্দর করে ঢাকায় দিবেন। এখন অনেক কিছু পদ্ধতি পাওয়া যায়। এই পদ্ধতি দিয়ে আপনি ঢাকায় দেন। ফলটা ঢাকায় দেন। গাছটা সুন্দর করে ঢেকে দেন। জি, হ্যাঁ, নেট ড্র করলেও হবে। জি, জি, ঠিক আছে, জি, কি হচ্ছে যেটা শোনাবো। জি। আবু হানিফ বলেন হযরত। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। ওস্তাদ জি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি আমার
এক মানে কলিগ, জি, ওনার ব্যবসা বাণিজ্যে শুধু আপনার লস। আচ্ছা, এই ক্ষেত্রে জি, আপনার হাজিরাত দেখেছি বদনজরটা আসে। আচ্ছা। আরো কি কোনো কিছু ওস্তাদ, যে মানে এই যে ব্যবসা বাণিজ্যের লস জি, থেকে ব্যবসার ক্ষেত্রে কাইটা ওঠার জি, উপায়গুলা? জি, ব্যবসার ক্ষেত্রে আমাদের কিছু পদ্ধতি আছে। সেটা হচ্ছে ব্যবসায়ীকে যদি কোনো নেশার সাথে যুক্ত থাকে অথবা কোনো রকম পাপ কর্মের সাথে লিপ্ত থাকে, জুলুমের সাথে লিপ্ত থাকে, কোনো জুলুম করে অথবা কোনো পাপ কাজে লিপ্ত থাকে বা পাপ কাজের সাথে সহযোগিতা করে, এরকম যদি কোনো মানে খারাপ কাজের সাথে সে সম্পৃক্ত থাকে, যুক্ত থাকে, সেক্ষেত্রে বলবো আপনি এই ব্যবসায়ীকে বলবেন সে ওই সমস্ত কাজ থেকে যেন বিরত হয়। ওই সমস্ত কাজ থেকে যেন সে ফারেক হয়ে আসে। ওই সমস্ত কাজ যেন সে বাদ দেয়। তাহলে এরপরে আপনি কাজ করবেন। কি করবেন? তাকে বলবেন আপনি তাকে বলবেন তার হাজিরা দেখবেন। তার হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা। তার দোকান দেখবেন। তার দোকানে কোনো প্রভাব আছে কিনা। এই ক্ষেত্রে দোকানটা সম্পূর্ণ ভালোভাবে দেখতে হবে। দোকানটা দেখতে হবে এবং ব্যক্তিকে দেখতে হবে যে মালিকটাকে দেখতে হবে। যদি তাদের ভিতরে কোনো প্রভাব থাকে, তাদের ভিতরে কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটা কাটানো দিতে হবে। কিভাবে দিবেন? লেবুল নিবেন। লেবুল নিয়ে সুন্দর করে সম্পূর্ণ দোকানটা ভালো করে লেবু দিয়ে স্পর্শ করাবেন। তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে স্পর্শ করাবেন। ৩ রাস্তা মাথা যায় এটা ছেড়ে দিবেন। ৩ রাস্তা মাথা যায় লেবুটা ছেড়ে দিবেন। এই ক্ষেত্রে ২ টা লেবু লাগবে। আপনার হচ্ছে দোকানের জন্য ২ টা, ব্যক্তির জন্য ২ টা। বুঝতে পেরেছেন? এইটা করে আপনি জি, জি। ৩ রাস্তার মাথায় ছেড়ে দিবেন। আশা করি তার বদনজর যদি থাকে সেই বদনজর কেটে যাবে। আর জিন জাদু থাকলে জিন জাদুটা কেটে দিতে হবে। ইনশাআল্লাহ আশা করি থেকে তার রিজিকের জন্য জি, সমস্যা থাকলে ওস্তাদ জি, যে আপনি তাকে ওনার একটা কাজ দিবেন। যে আপনি তাকে একটা কাজ দিবেন সেটা হচ্ছে আল্লাহর নাম আছে ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাক। এই নামটা আপনাকে হচ্ছে বলতে হবে। তাকে বলবেন প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর ১০০ বার করে অথবা ৫ ওয়াক্ত নামাজ যদি সে নাও যদি পড়ে আপনাকে বলবেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে ভাই বাধ্যতামূলক। ৫ ওয়াক্ত নামাজ পড়তে যত পাপ কাজ আছে ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে আর যত জুলুম যা করছেন আপনার থেকে ফেরত আসবে। এই যদি এই করে এবং ৫ ওয়াক্ত নামাজের পর ১০০ বার ইয়া রাজ্জাক পড়ে এক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করি এটা ঠিক হবে। অথবা ৫ ওয়াক্ত নামাজ পারতেছে না ২৪ ঘন্টায় এক সময়। ২৪ ঘন্টায় একবার নামাজ বিছায় ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ৫০০ বার পড়তে হবে। ইনশাআল্লাহ আশা করি রিজিকের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ওস্তাদ জি, ওনার মৎস্য খামার। আচ্ছা, মৎস্য খামার হলে আপনি মৎস্য খামারের চতুর্পাশে এটা করবেন। বুঝতে জি, পারেন নাই? জি, বুঝতে পারছি ওস্তাদ জি। জি। মৎস্য খামার ওনাদের যে ওই যেগুলা আছে, হাসারিগুলা আছে, যেগুলা এগুলা আছে বা ওগুলাতে স্পর্শ করে ওইভাবে করবেন। জি, 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 জি ঠিক আছে। জি। এমডি জি, জাযাকুমুল্লাহ খায়ের। জি, জি। এমডি মঞ্জুরুল ইসলাম, মঞ্জুর ইসলাম। জি, হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন হযরত। উস্তাদ জি কেমন আছেন? জি, ভালো আছি আছেন? আলহামদুলিল্লাহ। জি, বলেন। জি উস্তাদ জি, দুই ফ্যামিলির মধ্যে আপনার মিল মহব্বত করার জন্য কি তদবির দেওয়া যায় দূর থেকে? দূর কি থেকেও যে করা যায়? একটু আগে যেটা বললাম দূর থেকে মহব্বত করার জন্য আল্লাহর একটা নাম ইয়া ওয়াদুদ ২০০০ পড়তে হবে। যে মহব্বত করতে চায় আর স্বামী মহব্বত করতে চায় স্ত্রী চায় না সেক্ষেত্রে স্বামীকে, অথবা স্ত্রী মহব্বত করতে চায় স্বামী চায় না সেক্ষেত্রে স্ত্রীকে এই কাজটা আপনাকে দিতে হবে। প্রতি নামাজের পর এশা নামাজের পর এই কাজটা করতে হবে। নামাজ পড়া কিন্তু বাধ্যতামূলক। আপনারা রুগীর ট্রিটমেন্ট করবেন, আপনারা শর্ত দিবেন যে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। ৫ ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। জি। জি উস্তাদ জি, যে বিষয়টা হচ্ছে যে মহিলার বাবা এবং শ্বশুরের মধ্যে মহব্বত করার জন্য আচ্ছা, তাদের মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়ার জন্য আর কি শ্বশুর এরা একজন আরেকজনের বাড়িতে শ্বশুর এবং যেতেছে হচ্ছে না। জি, জি, যে শ্বশুর এবং বৌমা এই তো। জি, জি না, বৌমার বাবা এবং তার শ্বশুর। ও, বৌমার বাবা এবং শ্বশুর তাদের ভিতরে জি, যদি জি, হয় তা আপনি এর জন্য একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে গাছের নাম লিখতে হবে। যে কোনো একটা গাছ নেবে, যে কোনো গাছ, তবে কাঁটাযুক্ত গাছ না নিয়ে আপনি বাগানের ভিতরে বা জঙ্গলের ভিতরে গাছ পাবেন সেই গাছের নিবে নাম লিখতে হবে। ওই গাছের নাম লিখবে কার সাথে মহব্বত করতে চাচ্ছেন, কাকে বশীকরণ করতে চাচ্ছে, কার সাথে মিল করতে চাচ্ছেন, ওই নাম লিখতে হবে গাছে। আমাদের এর জন্য একটা ক্লাস আছে। আমরা ওই যে আমি দেখালাম একটু আগে যে এই যে দেখেন আমাদের দেখাইতেছি আপনি এই আমাদের এই ক্লাসটা ৫ নাম্বারের ক্লাস মিল মোহাম্মদ বিশ্ব বশীকরণ এই ক্লাসটা আছে। এই ক্লাসের ভিতরে আসবেন, এখানে পদ্ধতি সুন্দর করে বলে দিয়েছি। গাছে আপনি পাতা নিতে হবে, সবুজ গাছের পাতাতে অথবা আপনি চাইলে আপনার বাসাতে টবে গাছ লাগাই সে গাছের পাতাতেও করতে পারেন। আরবি, ফার্সি, বাংলা, অঙ্ক, ইংরেজিতে, হিন্দিতে আপনি যে ভাষা আপনার প্রয়োজন বা জানেন সেই ভাষাতে লিখবেন, তবে বাংলাটা লিখবেন না। বাংলা সবাই পড়তে পারে জানে, এটা ওই নাম দেখলে সমস্যা, এই জন্য আপনি লিখবেন না। বাংলা বাদে ইংরেজি আরবি যা পারেন আপনি লিখেন, লিখে পাতাতে নাম লিখবেন। যাকে বশীকরণ করতে চান মহব্বত করতে চান তার নাম লিখতে হবে। এরপরে পানি
তৈরি করতে হবে, এক পানি তৈরি করতে হবে। ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, এটা পড়বেন 7 বার পরে 7টা ফু দিবেন প্রতিদিন। এটা পড়ে 7 বার পরে 7টা ফু দিয়ে গাছের গোড়াতে চিনি এবং পানি গোলায় মিক্সার করবেন। এরপরে এইটা পরে পানি প্রতিদিন এই 7 দিন প্রতিদিন সকালবেলা ওই গাছের গোড়াতে পানিটা ঢেলে দিতে হবে। এই কাজটা করলে ইনশাআল্লাহ আশা করি তাদের মিল মহব্বত হবে ইনশাআল্লাহ। জি, এই ক্লাসটা আমি দেখেছি। এই যে তাহলে যে ওই গাছের মধ্যে কি আপনার তার শ্বশুর এবং বাবা দুজনের নাম লিখতে হবে না, নাকি আপনার দুজনের নাম লিখতে হবে না, যাকে মহব্বত করতে চাচ্ছে তার নাম লিখবে, কে মহব্বত করতে চাচ্ছে তার নাম লিখবে। মনে করেন বৌমার শ্বশুর, বৌমার হচ্ছে বাবার সাথে মহব্বত করতে চাচ্ছে, তিনাদের সাথে গন্ডগোল হয় বা কথা ঝগড়া গন্ডগোল খাসা হয়, উনি কথা বলে না, ইনি কথা বলতে চাচ্ছে, উনি বলতে চাচ্ছে না, তাহলে ওনার নামটা লিখতে হবে। জি ঠিক আছে। জি ওস্তাদ জি ইনশাআল্লাহ। জি ঠিক আছে, বুঝতে পেরেছেন না? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে পর্যন্ত। আমার জন্য আমার তাদের জন্য দোয়া করবেন, এই ক্লাসের জন্য এভাবে প্রতিদিন আমরা চালাই যেতে পারি। আমাদের সময় দিয়ে সহযোগিতা করার জন্য, সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।